চলরাশি মানে যে রাশিটা চলাচল করতে পারে বলা কিনা চলরাশি। আর ধ্রুবক মানে কি হবে? যে এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে। তার মানে ধ্রুবক মানে আমি এটা বলতে পারি ধ্রুবক মানে কি স্থির, ধ্রুবক মানে কি স্থির, আর চলরাশি মানে কি স্থির নয়। আশা করা যায় পরবর্তী তারপরে চলরাশি আর ধ্রুবক। ধ্রুবক মানে যেমন ইট, কাঠ, চেয়ার, টেবিল, এগুলো যেমন ধ্রুবকে চলতে পারে না, তুমি চলতে পারো, আমি চলতে পারি। তার মানে কি আমরা যারা চলতে পারছি তারা হচ্ছে চলরাশি, আর যারা চলতে পারছে না ওরা কি হচ্ছে ধ্রুবক। আমরা যদি এখানে ভালো করে বুঝতে পারি, একটা যদি এক্সাম্পল দিলাম যে ধরে নাও x স্মল স্মল 2y প্লাস 3 5 যাকে দাও, এটা সমীকরণ আছে। এই সমীকরণে আমি কি করব? এই সমীকরণটায় আমি ধরো y সমান আমি কি ধরলাম 2 ধরলাম। কি ধরলাম y সমান এই y এর জায়গায় কত ধরলাম 2। তাহলে x সমান কি হচ্ছে 2 গুণিত কত 2 যোগ কত 2 কত 4 যোগ কত 3 4 3 কত 7। এটা কি হলো x সমান কত করে যাবে তাই না? y এর মান যদি পরিবর্তন করছে x এর মানটা কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটা এই সমীকরণে সেম হয়ে যাবে x সমান 2y প্লাস কত 3। এবার আমি কি করব এই y এর জায়গায় আমি কি দেব 3 দেব। কত দেব 2 যোগ 3 6 যোগ x এর মান কত দাঁড়ালো? তাহলে y এর মান যদি 3 ধরছি x এর মান কত দাঁড়াচ্ছে 9। y এর মান যদি 2 ধরছি x এর মান কত দাঁড়াচ্ছে। তাহলে কি আমি বলতে পারি না যে এই y এবং x একই চলরাশি, এদের মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এই 2 4 এবং এই 3 4 কি পরিবর্তন হচ্ছে? এটাও 2 3 থাকছে, এটাও 2 3 থাকছে। এরা হলো কিনা ধ্রুবক। এই সমীকরণের মধ্যে এরা হচ্ছে ধ্রুবক এবং এরা হচ্ছে কি চলরাশি। তার মানে চলরাশি কি দিয়ে প্রকাশ করা হয়? আমরা চলরাশিকে কি দিয়ে প্রকাশ করব? x y কোনো সমীকরণে x এর জায়গায় যদি a থাকতে পারে b থাকতে পারে, এগুলো দিয়ে কি আমরা সমীকরণ প্রকাশ করব। কিন্তু ধ্রুবকের কোনো মান নাই, ধ্রুবকের অনেক কিছু সম্পর্ক প্রকাশ করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই দেশে ধ্রুবকের মান কি হলো? ধ্রুবকের মান আমাদের a ধ্রুবকের মান a, যার মানটা কিন্তু হয়ে যাবে অশূন্য ধ্রুবক। এর মান কি ধরবো? এর সমান একদম আনইকুয়াল টু 0 হবে। এর মান কিন্তু কোনোদিন কিন্তু 0 সব হইতে পারে, কিন্তু 0 কিন্তু কোনোদিনই হবে না। তাহলে আমরা এখানে কি করলাম? চলরাশি ভেদ প্রতিটি চলরাশি এবং ধ্রুবক করলাম। তার চলরাশি মানে স্থির নয়, আর ধ্রুবক মানে হচ্ছে কিনা স্থির থাকবে। ধ্রুবক মানে কি স্থির থাকবে। দেখো এই সমাধানের মধ্যে কে কে স্থির আছে তারা কিন্তু ধ্রুবক এখানে, তাই না? বুঝতে পারছিস তো? তারা ধ্রুবক, আর যারা স্থির নয় তারা হচ্ছে কিনা চলরাশি। এবার ভেদ কি করে আসলো? চলরাশি কি চলতে হচ্ছে, চলরাশি যাচ্ছে চলতে হচ্ছে, মানে চলরাশি হচ্ছে a কমলে y এর মানের পরিবর্তন হলে x এর মান পরিবর্তন হবে, এবং x এর মানকে পরিবর্তন করে y এর মানও হবে কি না? এখানেও তাই দেখো y কে বাড়ালাম x উঠে গেল, 2 ছিল 7 হয়ে গেল, 3 করলাম একটু না অনেক রকমের ভাবে পরিবর্তন দেখা। হ্যাঁ তিরিশে গ্যাসের জায়গাতে পড়ছে না চৌরাশি মানা ধ্রুবক, হ্যাঁ গ্যাসের মানা ধ্রুবক করে না তিরিশে জায়গায় শুধু জাস্ট বুঝলাম
জাস্ট হিট এক্সচেঞ্জ এখানে ঘোরাচ্ছে, তার কিছু না। এইবার আমরা ভেদ মানে কি, ভেদ মানে হচ্ছে না এই যে চলরাশি সেইটি হচ্ছে ভেদ আসছে। কিভাবে ভেদ আসছে চলরাশি? চলরাশিতে যে এই যে বাড়া কমা হচ্ছে, একবার বাড়ছে একবার কমছে, বা এ কমছে ও বাড়ছে, এই থেকে কি আসছে, ভেদটা আসছে। তাহলে তোমরা কি এই জিনিসটা কি বুঝতে পারলে? আবার তো চলরাশি মানে কি এবং ধ্রুবক মানে কি বুঝলে? এটা কি লিখে নিবা? লেখার কোনো প্রয়োজন নাই। দেখো কোনো প্রয়োজন আছে কি? দেখো লিখতে পারো, না লিখলে কোনো ব্যাপার নাই আমার, ঠিক আছে? বাস, ঠিক আছে। নেক্সট আমরা অন্য লাইনে যাচ্ছি।